السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعين ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. সকল প্রশংসার মালিককে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, সেই আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিশ্বনবীর সিনা চাক হয়েছে, পৃথিবীর কোন নবী সেটা হয় নাই। সুবহানাল্লাহ। দুইবার হয়েছিল এটা বিশ্বনবীর জীবনে। কয়বার হয়েছিল? আওয়াজ করে বলেন। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল। আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে তুলে এসে জিবরাইল বিশ্বনবীকে হাতিমা কাবায় শুয়ে দিলেন এবং গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন। বিশ্বনবী হৃদয়টাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধৌত করলেন, আবার বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবী সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। বলেন আল্লাহু আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে 2টা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবী গলা থেকে নাভি পর্যন্ত ওইরকম সেলাই দাগ দেখতে পেয়েছি। স্পেশাল স্ট্যাটাস লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় না। খুশি না হয়ে যায়। আবার উনি হলেন সাহিবুল মেরাজ। উনার মেরাজ হয়েছে, আর কোন নবীর হয়েছে নাকি? কথা বলেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা। কলিজার টুকরা স্ত্রী খাদিজা নয়, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে প্যার করতেন, যাকে মহব্বত করতেন। এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মায়েশাকে ধমকও দিয়েছে। সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে, খাদিজার কথা বললে মায়েশা বলতেন, ও নবী, কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল, মরে গিয়েছে, কবরে শুয়েছে। ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম, তারপরে ওই বুড়ির কথা আমাদের বলেন কেন? ওই বুড়ির কথা শুনান কেন? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশা চোয়ালটাই চেপে ধরেছে। কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলেননি, শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মায়েশা থুতনি চেপে ধরেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন, ও আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই। ওই কঠিন দিনে যেন আমি আমার খাদিজাকে চিনতে পারি। সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসা বেশি না কম? খাদিজা ইন্তেকাল করার বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়া করে সব সাহাবীরা চলে যায়। আবু বকর বললেন, চলেন নবী ঘরে ফিরে যাই।
বিশ্বনবী বললেন তুমি যাও, আমি যাব না। যেই মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। আজ আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে, সমস্ত সম্পদ আমার ভাইয়ের সামনে বিছিয়ে দিয়েছে আবু বকর। তোমার মনে চাই ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এখনই খাদিজার কবরে 3টা প্রশ্ন করা হবে। আমি বিশ্বনবী 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো। আবু বকর কি প্যার করতেন বিশ্বনবীকে। সাইয়েদনা খাদিজা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ছেলেরা প্রথমে বিশ্বনবীর দেহটায় হাজিরা করে দিল। বলেন ঠিক কিনা? দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙার, মন বসে না, কিচ্ছু ভাল লাগে না। বিশ্বনবীর মনে বিজয় হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ ভাবছেন কি করে আমার বন্ধু মনটা ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিবরাইল ডেকে বললেন, ও জিবরাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মেরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম, আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে উঠে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বললো দোয়া করেন। দোয়া করেন। আমি বললেন, ভাই জিবরাইল এটা কোন জায়গা, কোথায় দোয়া করবো? সাইয়েদনা জিবরাইল বললেন, নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো। নবী দোয়া করেন। দোয়া করেন। নবী বললেন, এটা কোন পাহাড়? আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন। কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহ আরশে নিয়ে যাওয়া হলো। সাহিবুল মেরাজ। বিশ্বনবী ছাড়া আর কোন নবীকে এরকম মেরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে? এরপর উনি হলেন সাহিবুল শাফাত, শাফাতের মালিক। বিশ্বনবী ছাড়া কিয়ামতের মধ্যে আমাদের জন্য কেউ সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাব আমরা। সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে। মাথার মগজগুলো করে করে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলেরা দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। ঠিক কিনা? পীর সাহেব মুরিদরে বলবে চিনি না, মুরিদ পীর সাহেবরে বলবে চিনি না, ভাই ভাইরে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীও জিকির করে, ইয়া নাফসি, উম্মতও জিকির করে। সকল দেশবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক বড় হাফেজ আলেম হয়ে আপনাদের সামনে আসতে পারি।